তো ইন্ডিয়া পোস্টের চাকরি মাধ্যমিক পাশে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, অনেকে হয়তো এটা জানে, আবার যারা নতুন তারা হয়তো এখনো জানো না। তো হ্যাঁ, ইন্ডিয়া পোস্টে মাধ্যমিক পাশে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে একটি নোটিফিকেশন বের হয় জিডিএস এর, সেখানে তোমাদের ভ্যাকান্সি করা হয় ইন্ডিয়া পোস্ট অফিসে। হ্যাঁ, তো এটা কিভাবে পাওয়া যায়? তো দেখো, সর্বপ্রথম এটা হচ্ছে এখানে কোনো এক্সাম হয় না, এখানে কোনো ইন্টারভিউ হয় না, এটা ডাইরেক্ট ভ্যাকান্সি ছাড়া হয় আর কি। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, এটার রেজাল্টের উপরে ডিপেন্ড করে তো মাধ্যমিকে কে কত পার্সেন্ট পেয়েছে। এটার মধ্যে ভাগ হয় তোমার এসসি এসটি ওবিসির মধ্যে একটা আলাদা ভাগ হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে কি, যাদের তোমাদের মিনিমাম 80% প্লাস মাধ্যমিকের রেজাল্ট হবে এবার, তাদেরই বেশি চান্স আছে এই চাকরিটি পাওয়ার। তো তার জন্য তোমাদের কোনো এক্সাম বা কিছুই হবে না, এটা মাধ্যমিক পাশেই চাকরি হয়ে যায়। তো সর্বপ্রথম হলো তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে, এবার যারা নতুন ব্যাচ, হ্যাঁ তোমাদের মিনিমাম 80% প্লাস রাখতে হবে রেজাল্ট। তাহলে কি তোমাদের চান্স আছে যে প্রথম যেটা লিস্ট বের হবে সেখানে নাম হয়ে যাওয়ার। এটা তোমার ৫ অথবা ৬ বারে সিলেকশন হয়, আলাদা আলাদা তোমার লিস্ট বের হয়। তো এটার জন্য তোমরা নোটিফিকেশন দেখো, জিডিএস অনলাইন আছে, এটা ইন্ডিয়া পোস্ট অফিস, এখানে নোটিফিকেশনের অপশন দেখতে পাচ্ছ বাম সাইডের উপরে, এখানে নোটিফিকেশন বের হয়। তখন তোমাদের ফার্স্ট স্টেপ কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। অথবা রেজিস্ট্রেশন মানে তোমরা যদি প্রথম এবার হও তাহলে তোমাদের তো রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে যাবে, ওখানে যেয়ে তোমরা সব কিছু দেখতে পাবে, ওখানে আধার নম্বর চাইবে এবং তোমাদের ফুল ডিটেলস চাইবে। তারপর হচ্ছে যে কি ফি পেমেন্ট। তো ফি পেমেন্ট তোমাদেরকে সর্বপ্রথম বলে রাখি, এসসি আর এসটিদের জন্য একদম ফ্রি করা হয়েছে। হ্যাঁ, তো এখানে শুধু জেনারেলদের জন্য একটা মিনিমাম চার্জ নেওয়া হয়। এসসি এসটি ওবিসিটা এবার জানা নেই কি করা হবে, তবে এসসি এসটি সম্পূর্ণ ফ্রি।